নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজ 15ই অক্টোবর, মঙ্গলবার। এটা লক্ষ্মী পুজোর আগের দিনের ব্লগ। আগামীকাল বুধবার, কোজাগরি লক্ষ্মী পুজো। একটু আগে বাজার থেকে ফিরলাম। আমি আর টম ভাই গিয়েছিলাম বাজারে। সবকিছু বাজার থেকে ঠিকঠাক এনেছি কিনা সেগুলোই মিলিয়ে দেখছি। নানা রকম ফল, ফুল, দশকর্মা, তরি তরকারি সবকিছুই প্রায় আনা হয়ে গেছে। 5 রকম মিষ্টি, দই, দুধ আর যা যা বাকি থাকবে সেগুলো রাহুলের বাবা আগামীকাল নিয়ে আসবে। ঠাকুর গতকালই আনা হয়ে গেছে। এবার খুব সুন্দর সুন্দর ঠাকুর এসেছে বাজারে, জানেন। ঠাকুরের মাপ মতো ঠাকুরের হাতে চাঁদমালা আর গলার মালাও নিয়ে এলাম। কোজাগরি পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী পুজো করা হয়। এবার কিন্তু পুজো পড়েছে 2 দিন, বুধবার আর বৃহস্পতিবার। পঞ্জিকা মতে বুধবার পূর্ণিমা তিথি আরম্ভ সন্ধে 7:42 37 সেকেন্ড, আর পরের দিন ছাড়ছে, অর্থাৎ বৃহস্পতিবার ছাড়ছে বিকেল 5টা 17 মিনিটে। আমরা পুজো করছি আগামীকাল অর্থাৎ বুধবার। ঠাকুরমশাই সময় দিয়েছেন রাত 9টা। ঠাকুরের বাসন কোসন সব আজ রাতেই বার করে রাখবো। ঠাকুর যেখানে বসবেন তার ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য এই থার্মোকল আনিয়েছি রাহুলের বাবাকে দিয়ে, আর তার উপর ডেকোরেশন করার জন্য কিছু চকমকে আর্টিফিশিয়াল পেপার আনিয়েছি। এই দিয়ে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে মা লক্ষ্মী যেখানে বসবেন তার পেছনে দেওয়ালটা ঢাকবো। আমার শ্বশুরবাড়ির নিয়মে লক্ষ্মী পুজোয় সোলার ফুল লাগে। এখন ঠাকুরের চৌকির ওপর পাতার জন্য কিছু লাল কাপড় বার করব। এটা হলো মা লক্ষ্মীর ওড়না। এই যে লাল কাপড়গুলো বার করছি, এগুলো পুজো হয়ে গেলে আবার কেচে ধুয়ে তুলে রাখবো। এবার জানেন অষ্টমী নবমী একদিনে পড়েছিল, সে কি কাণ্ড। অষ্টমী পুজো কখন দেব, অঞ্জলি কখন হবে, এই নিয়ে গোটা একটা রাত জেগে কাটিয়েছিলাম। আর এমনিতেই দুর্গাপুজোর দশমী পড়লে শুরু হয়ে যায় মা লক্ষ্মীকে আহ্বানের প্রস্তুতি। আর হাতে মাত্র সময় 2 দিন, সোম আর মঙ্গল। আগামীকাল লক্ষ্মী পুজো বুধবার, তারই প্রস্তুতি চলছে এখন। এই যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করলাম, কেমন হয়েছে জানাবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।